নমস্কার। যারা স্পেশালি ক্যাশ মার্কেটে সুইং ট্রেডিং করেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক দিন বাদে আমি আপনাদের সামনে সুইং ট্রেডিং চ্যালেঞ্জ জানতে শুরু করেছি বা চলেছি, যেটা কিন্তু আমি মনে হয় আমার এই চ্যানেলে খুব একটা বেশি করিনি। হ্যাঁ, এই চ্যানেলে আমি অনেক আগে আপনাদের সামনে যখন অত রেগুলেশন অত ছিল না, তখন কিন্তু আমি ফিউচার অ্যান্ড অপশানের চ্যালেঞ্জ অনেকবার করেছি, যেখানে অপশানের উপর প্রিডমিনেন্টলি কাজ করা হয়েছে, কিন্তু সুইং ট্রেডিংয়ের উপর ডেডিকেটেড জিনিস কিন্তু আমি করিনি। এই মে মাসে আপনাদের সাথে আমি সুইং ট্রেডিং চ্যালেঞ্জ বলতে পারেন সেই জিনিসটা একটা করে মানে আপনাদের সাথে লার্নিংগুলো শেয়ার করার চেষ্টা করব, এবং যতটা রেগুলেশনের মধ্যে থেকে যতটা একটা ট্রেড সম্পর্কে যতটা কিছু বলা যায়, যে আমার এন্ট্রি নেওয়ার কারণ কি ছিল, এক্সিট নেওয়ার কারণ কি ছিল, স্টপ লসটা কোথায় ছিল, এক্সেট্রা এক্সেট্রা, বিভিন্ন যে জিনিস, ভালো দুটো ট্রেড, খারাপ দুটো ট্রেড, কারণ ট্রেডার হিসাবে জানেন খারাপও হয় ভালো হয়, সেই জিনিসগুলো নিয়েও আমি কিন্তু আলোচনা করব। এখন জানেন সেবির অনেক রেগুলেশন হয়ে গেছে, সেই রেগুলেশনের মধ্যে থেকেই যতটা লার্নিং পারপাসে করা যায় ততটা আমি করব, কিন্তু কোনো রকম টিপস বা সেরকম সার্ভিস আমার তরফ থেকে নেই, এবং আপনারা জানেন। এবং যারা আমার স্টুডেন্ট, যারা আমার কাছে কোচিংও পড়ে, তাদেরকেও আমি কিন্তু কোনো রকম টিপস বা ওই জাতীয় টিপস সার্ভিস এসব প্রোভাইড করি না, শুধুমাত্র লার্নিংটাই প্রোভাইড করি এবং আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, আমার নো হাউ নলেজটা শেয়ার করা হয় অ্যাজ আ কোচ হিসাবে, অ্যাজ আ মেন্টার হিসাবে। তো সেরকম জিনিস আপনাদের সাথেও আমি সুইং ট্রেডিং নিয়ে এই মাসে শুরু করব, যাতে আপনারাও দেখতে পারেন যে এই কঠিন পরিস্থিতিতে, দেখুন এখন যদি আপনি মার্কেটের পরিস্থিতি দেখেন, যথেষ্ট কঠিন পরিস্থিতি, যেমন চলছে একটা যুদ্ধ ব্যাপার চলছে, ট্রেড ওয়ারের ওইসব ব্যাপারগুলো এখনো যে সব শেষ হয়ে গেছে তাও নয়, মার্কেট একটু ডাউন ট্রেন্ডে আছে। এই অবস্থায় সুইং ট্রেড সত্যি করা যায় কিনা, এই প্রশ্ন কিন্তু আমার অনেক দর্শকদের কাছ থেকে আসছে, এবং তারই উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র যে অপশান ট্রেডিং নয়, শুধুমাত্র যে স্টকের ফিউচার অ্যান্ড অপশান নয়, সুইং ট্রেডিং থেকেও যে পয়সা রোজগার করা সত্যি যায় কিনা এই ডামাডোল পরিস্থিতিতে, সেটাই আমি দেখবো। এবার ট্রেডার হিসাবে লাভ আছে, লোকসান আছে, সবই আছে, আমি জানি না কি হবে। তো মে মাস থেকে শুরু হবে, দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে আমার এখনো 0 ব্যালেন্স আছে, আমি এখনো অ্যাকাউন্টে পয়সা অ্যাড করিনি। মোটামুটি আমার প্ল্যান আছে 5 লাখের মতো আমি এইখানে 5L এর মতো এইখানে আমি আনবো, এবং সোমবার মঙ্গলবার থেকে এই ট্রেডিং জার্নিটা শুরু হবে নেক্সট উইকের থেকে, এবং তখন যেমন আমার এই লার্নিংটা যেমন অ্যাকাউন্টের প্রোগ্রেস হবে, তার একটা আপডেটও আপনাদের সামনে এই মে মাসে আমি দেব। এবার কিছু সুইং ট্রেড নিয়ে কিছু প্রশ্নের আপনাদের উত্তর দিই। প্রথমেই প্রশ্ন আছে সুইং ট্রেড সম্বন্ধে, যে সঞ্জয়, সুইং ট্রেড, প্রথম কথা এরকম প্রশ্ন আছে যে আমরা স্টক সিলেকশনটা কিভাবে করব। সুইং ট্রেডিংয়ে স্টক সিলেকশন এটা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যে এটা আমরা কি করে করব। তো দেখুন, স্টক সিলেকশানে আমি তো একটা ছোট্ট এই ভিডিওতে যে সব সুইং ট্রেডিংয়ের ডিটেলস বলতে পারবো তা নয়, আর সুইং ট্রেডিংয়ের নিয়ে আপনাদের সামনে একটা ডিটেলস, একটা সারপ্রাইজও আছে এই ভিডিওতে, সেটাও আমি জানাবো। তো স্টক সিলেকশনের যদি একটা ওভারঅল একটা আইডিয়া দিয়ে আমি কিভাবে করি, সেটা হচ্ছে, দেখুন, প্রথম আমি যখন সুইং ট্রেডিংয়ে এসেছিলাম, তখন আমি সুইং ট্রেডিংয়ের জন্য মোটামুটি ওই নিফটি 200 ওর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছিলাম। এখন আপাতত নিফটি 500 এরকম করতে পারেন, যেমন আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে। তো নিফটি 500 মানে তার মধ্যে 500টা স্টক চলে আসছে, একটা সুন্দর ওয়াচ লিস্ট তৈরি করুন। সেই 500 স্টকের মধ্যে যে 500টা স্টকই আপনার ভাল লাগবে বা আপনার চার্ট বা টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী আপনার সেটআপের মধ্যে থাকবে তা অবশ্যই নয়। তার মধ্যে থেকে দেখবেন 500টা স্টক স্ক্যান মানে চোখের দেখায় আমি এখনো করি, আমি কোনো ওই টুলের সাহায্য এখনো নিই না, কারণ চোখের দেখাটা সব থেকে বেশি ভালো আমার বলে মনে হয়, তাতে একটু সময় যায়। কিন্তু কি হয়েছে, সপ্তাহে শনি রোববার তো ফ্রি পান, সেই সময় বসে ওই 1-2 ঘন্টা বা 2-3 ঘন্টা দিলেই হয়ে যায়। সপ্তাহে 2-3 ঘন্টা দিয়ে একটু স্টকগুলোকে ছেটে নিলেন, যে 500টা স্টকের মধ্যে বা 200টা স্টক, প্রথমে আপনি 200টা স্টকের মধ্যে থাকুন, যে 200টা স্টকের মধ্যে এই 20টা স্টক আমার ভালো লাগছে, 20টাকে নিয়ে আলাদা একটা ওয়াচ লিস্ট বানান। এবার সেগুলোকে একটু দেখতে থাকুন, যে দিনের শেষে বা ডিউরিং দ্য ডে, মানে দিনের শেষে ইওডি চার্ট যেকে বলে, এন্ড অফ দ্য ডে, কেমন চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে, কেমন জিনিসগুলো তৈরি হচ্ছে। যদি দেখেন টেকনিক্যাল সেটআপ অনুযায়ী ভালো তৈরি হচ্ছে, তাহলে পরের দিন সেগুলোকে এন্ট্রি করার প্ল্যান একটু করুন।
এবার এন্ট্রি প্ল্যানটা কি হবে? স্টক সিলেকশন তো গেল, যে এইভাবে আমি স্টক সিলেকশন করবো। একটা টেকনিক্যাল সেট আপ, স্টক সিলেকশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে টেকনিক্যাল সেট আপ। টেকনিক্যাল সেট আপটা আপনাদের কিন্তু টেকনিক্যালি একটু, টেকনিক্যাল অ্যানালিসিসে আপনাকে কিন্তু একটু স্ট্রং হতে হবে। আর বেসিক জিনিস জানলেই হবে, এই নয় যে প্রচুর কিছু জেনে গেলাম, তা একদমই নয়। পাতি যে সাপোর্ট রেজিস্ট্যান্স, যেটা প্রাইস অ্যাকশন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স, এই জিনিস, এই বেসিকটা জানলেও কিন্তু কাজ হয়। এই মাসেই আমি আপনাকে করে দেখাবো যে আমিও তো কিছু ট্রেড নেব, ট্রেডগুলোর কমপ্লিশনের পরে আমি আপনাদের যে অ্যানালিসিস করব, যতটা রেগুলেশনের মধ্যে থেকে আপনাকে যতটা বলা যায় সেই ধরনের আমি বলার চেষ্টা করব, যে শুধুমাত্র আমরা মানে সিম্পল জিনিস ইউজ করেও কিন্তু অনেক ভালো ডিসিশন নেওয়া যায়। অনেক সময় আমরা ভাবি যে খুব কমপ্লিকেটেড করে দিতে হবে জিনিসটাকে, সেটা কিন্তু একদমই নয়। সুইং ট্রেডে যদি কমপ্লিকেশনের মধ্যে যান তাহলে ভালো হয় না, সিম্পল থেকেও কিন্তু কাজটা হয়। সেটার জন্যই আমি এই চ্যালেঞ্জটা শুরু করতে চলেছি। এবার আমি আসবো কত টাকা দরকার হয় সুইং ট্রেড করতে, কত টাকার দরকার হয়, এই প্রশ্নটা আপনাদের থাকে, এবং স্টপ লস হান্টিং এসব ব্যাপার নিয়ে থাকে। এই ভিডিওতেই আমি সেটা কভার করব। তার আগে ভিডিওটাকে ভালো লাগলে, এই টপিকটাকে ভালো লাগলে একটু লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, টেকনিক্যাল অ্যানালিসিসের আরও একটা কথা জাস্ট আমি বলে নিই, সেটা হচ্ছে নিজের উপর কনফিডেন্স রাখুন। নিজে যে টেকনিক্যাল অ্যানালিসিসের যে সেটআপই আপনি ইউজ করেন না কেন, ধরুন কেউ বলিঞ্জার ব্যান্ড ইউজ করে, কেউ ধরুন ইএমএ স্ট্র্যাটেজি ইউজ করে, কেউ আবার ওই বিভিন্ন সুপার ট্রেন্ড ইউজ করে, এবং বিভিন্ন ধরনের সেটআপ আছে। মানে এবার কোনো একটা সেটআপ সব থেকে বেস্ট, কোনো একটা সেটআপ সব থেকে খারাপ, এরকম কিন্তু নেই, এটা মনে রাখবেন। ঠিক আছে, আপনি যেটাতে কমফর্টেবল, আপনি যেটাতে চোখ আপনার সয়ে গেছে, যেটা নিয়ে আপনি কমফর্টেবল থাকতে পারছেন, সেটার উপর ফোকাস করবেন। হ্যাঁ জানি সেটা বাই এক্সপিরিয়েন্সে আস্তে আস্তে আসে, তবে আমি বলবো যে বেসিকটা অ্যাটলিস্ট প্র্যাকটিস করুন। ওটা ছাড়া কোনো ইন্ডিকেটরই কাজ করবে না। যেমন প্রাইস অ্যাকশন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স, এই জিনিসটা একটু ভাবলেও কিন্তু কাজটা আর্ধেক হয়ে যায়, আপনার 80% কাজ এতে হয়ে যায়। হ্যাঁ, 80% টেকনিক্যাল অ্যানালিসিসের প্রাইস অ্যাকশনটা যদি আপনার মাথায় থাকে। আচ্ছা, এখানে তো অনেক চার্ট ফার্ট দেখবো আমরা ডিউরিং দ্য এই সময়টা, মে মাসে, এবং ব্যাপারটা হবে। এবার আসি যে স্টপ লস হান্টিং। সঞ্জয়, অনেক জানে বড় প্লেয়াররা স্টপ লস হান্ট করে চলে যায়, আমাদের টাকাটা লস হয়ে যায়, তারপর দেখি আবার আমার দিকে আমার স্টপ লসটা খেয়ে তারপর আবার উপরে উঠে যায়, এরকম ব্যাপারগুলো হয়। সেটা থেকে কি করে বাঁচবো, আর কত ক্যাপিটাল লাগবে, এটা বলার আগে আপনারা যদি এই সুইং ট্রেডিংটাকে দেখুন, একটা দুটো ভিডিওতে তো আমি ডিটেলস কিছু অত বলাও যায় না, অত আপনারা শেখার ধৈর্যও থাকবে না। যদি ভালোভাবে সিরিয়াসলি সুইং ট্রেডিংকে শিখতে চান, তাহলে আমার আমার কোর্স লঞ্চ হয়েছে, যেটা শুরু হবে, মানে কোর্সের এনরোলমেন্ট শুরু হয়ে গেছে, যেটা যেটা আপনার শুরু হবে, সুইং ট্রেডিংয়ের কোর্সটা শুরু হবে জুন মাসে, মানে পরের মাস থেকে 8ই জুন। তার আগে এখন একটু অফারও চলছে, একটু ডিসকাউন্ট চলছে, প্লিজ এনরোল করে নেবেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। যদি চান এনরোল করে নেবেন, গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স, একটু বানানটা দেখে নেবেন, SANJOY, বা সব থেকে ভালো হয় লিঙ্ক থেকে জয়েন করলে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই অ্যাপের লিঙ্ক থেকে ইনস্টল করে নেবেন, জয়েন করে নিয়ে সেখানেই দেখবেন সুইং ট্রেডিংয়ের উপর এই কোর্সটা চলে এসেছে। সুইং ট্রেডিং, সেখানে অ্যাবাউট দিস কোর্স ডিটেলসও দেওয়া আছে, সেখানে আমার টিমের হোয়াটসঅ্যাপ নাম্বারও, আমারও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি কোর্স সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। আর তারপর এখান থেকেই এনরোল করে নেবেন কোর্স, মানে গুগল প্লে স্টোর থেকে আমার অ্যাপটা ইনস্টল করলেই, এই অ্যাপটা ইনস্টল করলেই, সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করলেই কিন্তু আপনি সেখানে এই কোর্সটা, সুইং ট্রেডিং এই কোর্সটা দেখতে পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনি এনরোল করে নেবেন। আর সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানেও দেওয়া আছে, এই রিড মোর এটা ক্লিক করলেও আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। 9900610986 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই যে 990061, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার আমি দেখিয়ে দিই। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9900610986, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও যদি কোর্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে জেনে নিতে পারেন, এনরোল করে নেবেন। 8ই জুন থেকে কিন্তু ক্লাস স্টার্ট। আচ্ছা, এইবার আমরা আসি যে একটা যে প্রশ্ন থাকে যে 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 সঞ্জয়, ঠিক আছে, আমি
আমি চার্টে চলে আসি। একটা প্রশ্ন থাকে যে সঞ্জয় ঠিক আছে আমি তো ভাবলাম করব সুইং ট্রেডিং, কিন্তু কতটা ক্যাপিটাল চাই আর স্টপ লস হান্টিংয়ের ব্যাপারটা, আগে ক্যাপিটালে আসি। দেখুন ক্যাপিটাল এখানে না দুটো ব্যাপার আছে, সে তো আপনি চাইলে তো একদম কম ক্যাপিটাল 10,000 টাকা নিয়েও শুরু করতে পারেন, শুরু করার জন্য আমি বলছি। কিন্তু একটা নর্মাল যখন আপনি একটু শিখে টিকে গেলেন, যখন আপনি ভালোভাবে একটু সিরিয়াসলি সুইং ট্রেডিং করছেন, তখন আপনার তো এটা থাকবে যে আমি পরিশ্রমও বেশি করব, স্টকগুলো সিলেক্ট করা, তারপর স্টকে এন্ট্রি নেব, এক্সিট নেব, এই ব্যাপারগুলো কিন্তু একটু পরিশ্রম ব্যাপার, তো স্টক সিলেকশনটা স্পেশালি। তো সেক্ষেত্রে আমি পরিশ্রম করব, এদিকে আমি যদি রিওয়ার্ডটা একটু বেশি না দেখি, আমি অ্যাবসলিউট টার্মসে বলছি, পার্সেন্টেজ টার্মসে তো মোটামুটি অল্প রিটার্ন হলেও হবে, কিন্তু আমি অ্যাবসলিউট টার্মসে বলছি, অ্যাবসলিউট টার্মসে যদি আমি তেমন রিটার্ন না পাই তাহলে আমার নিজেরও আপনার খারাপ লাগবে, এটা দেখবেন। তখন তারপর কি করবেন জানেন তো, এটা সাইকোলজিক্যাল, তখন আপনি কি করবেন, বেশি করে রিস্ক নিতে যাবেন, পার্সেন্টেজে আর দেখবেন না, অ্যাবসলিউট টার্মটা বেশি দেখে বেশি রিস্ক নেবেন আর বেশি লস করবেন। সেটা না করে আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন 10,000 টাকা নিয়ে আপনি সিরিয়াস সুইং ট্রেড করছেন, সেক্ষেত্রে আপনি মাসে ধরুন 5% রিটার্ন জেনারেট করলেন, যেটা কিন্তু খুব ভালো, একটা মাস আপনার ভালো গেল, 5% রিটার্ন ধরুন আপনি জেনারেট করছেন, এখানে কোনো গ্যারেন্টিড রিটার্ন নেই, কিছু বলছি না আমি, ধরুন। তাহলে সেটা 10,000 টাকার 5% আপনার হলো মোটামুটি 500 টাকা। আপনার হয়তো মনটা খুব একটা ভালো লাগবে না যে বাহ মাত্র 500 টাকা এলো, ধর আর একটু বেশি রিস্ক নিই, তাহলে আর একটু মোটামুটি 2,000 টাকা এলে হয়তো ভালো হয়, কিন্তু আপনি পার্সেন্টেজে ভাবছেন না, 2,000 টাকা 10,000 টাকার অনেক পার্সেন্টেজ, এরকমভাবে রিটার্ন ভাবলে হবে না। সেক্ষেত্রে যদি আপনি 1,00,000 টাকা নিয়ে ট্রেড করেন, কথার কথা বলছি, সেখানে যদি আপনি 5% জেনারেট করেন, সেটা আপনার 5,000 রুপিস হবে, মনে হবে যেন হ্যাঁ ঠিক আছে আমার পরিশ্রমটা একটু ভালো হয়েছে। এর থেকে বলছি আপনার সাইকোলজিটা কেমন সেই অনুযায়ী ক্যাপিটালটা হবে। 10,000 টাকা দিয়েও শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই, 50,000 টাকা দিয়েও শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন আমি সিরিয়াস ট্রেডিংয়ের কথা বলছি, সিরিয়াস সুইং ট্রেডিংয়ের কথা বলছি, যেখানে আপনি সিরিয়াসলি ট্রেডিংটা করছেন, সেখানের ক্যাপিটালটা এরকমভাবে দেখবেন যে আপনার 3 to 5% যদি প্রফিট হয়, যদি প্রফিট হয়, তাহলে যে অ্যাবসলিউট টার্মসে যে টাকাটা আসছে সেটা নিয়ে আপনি খুশি তো, এটা নিজেকে প্রশ্ন করবেন। ঠিক আছে, আমি বললাম 3 to 5% 1 মান্থে আমি কথা বললাম, তবে প্রত্যেক মান্থে যে আসবে তা নয়, হয়তো 2 মাস খারাপ গেল, 3 নম্বর মাসে মার্কেট আপনাকে পুষিয়ে দিল ওই 3 মাসের, সেই ব্যাপারটাও হয়, কিন্তু আমি অন অ্যান অ্যাভারেজ বলছি, যদি 3 to 5% বা 2 to 4% এরকম নিয়ে আপনি খুশি থাকেন, তাহলেই দেখবেন যে ঠিক আছে, সেরকম ক্যাপিটালটা রাখবেন যার ওই পার্সেন্টেজ অ্যাবসলিউট টার্মে আপনি খুশি হবেন। কেন বলছি, এখানে খুশি থাকার মানে কি নিজের সাইকোলজিকে ঠিক রাখা। সব থেকে বেশি লস হয় সুইং ট্রেডিংয়ে সাইকোলজি ঠিক না রাখতে পেরে, পজিশন সাইজ বেশি নিয়ে লস করা, এইটা হয়েছে। দেখুন আমি এখন মার্কেটে 18 বছর আছি, ঠিক আছে, তো 18 বছরের এক্সপিরিয়েন্সের লোকের যেরকম মেন্টালিটি হবে, আপনি যখন প্রথম আসছেন 2-3 বছর যার মার্কেটে এক্সপিরিয়েন্স, তার সেম মেন্টালিটি হবে না, স্বাভাবিক ব্যাপার, আমারও ছিল না প্রথমে যখন আমি এসেছিলাম। তাই জন্যই বলছি নিজেকে পার্সেন্টেজ টার্মসে ভাবতে শিখুন, নিজেকে সেইভাবে তৈরি করুন যাতে আমি স্টক সিলেকশন করব, বেশি ফোমোতে পড়ে যাব না। হ্যাঁ, যখন সবাই টিভিতে সবাই দেখাচ্ছে স্টকটা অনেক বেড়ে গেছে, তখন তারা করব না, যাকে আমরা ফোমো বলি, এই বলি, আরামসে একটু বসবো, আবার যখন আমার সেট আপ অনুযায়ী আসবে তারপর আমি এন্ট্রি নেব, আমার যে এন্ট্রি প্যারামিটারগুলো আছে সে তার মধ্যে পড়বে, তারপর আমি এন্ট্রি নেব, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। ওই তাড়াহুড়ো করলে হবে না। সুইং ট্রেডিং মানে কিন্তু ইন্ট্রাডে ট্রেড নয় যে প্রত্যেক দিন আমাকে সুইং ট্রেড করতে হবে, তা কিন্তু নয়। সুইং ট্রেড ধীরে সুস্থে সময় নিয়ে মার্কেট কন্ডিশন অনুযায়ী আপনার কাছে ট্রেডটা এলে তারপরই যাবেন, এরকম, ঠিক আছে। তো সেই ব্যাপারগুলো আছে যেগুলো আমি আমার কোর্সেও ডিটেলস শেখাই বা শেখাবো, সেগুলোর উপর একটু মাথা নজর রাখবেন। তারপর আসি এবার স্টপ লস হান্টিং। স্টপ লস সুইং ট্রেডিংয়ে সব থেকে বেশি লোকে ফাঁসে, কারণ তারা স্টপ লস রাখে না আর তারপর তারা ইনভেস্টার হয়ে যায়। অনেকে আছেন কিনা নিচে একটু জানাবেন, ভিডিওর নিচে অনেকে আছেন যারা স্টক একটা নেন, তারপর সুইং ট্রেডিংয়ের জন্য নিল, স্টপ লস হয়তো রেখেছে, কিন্তু স্টপ লস যখন এলো বেরিয়ে যেতে পারলো না, মনে করলো যে ঠিক বেড়ে যাবে, স্টকটা রেখে দিল, আর তারপর সে ইনভেস্টার হয়ে গেল, স্টকের দামটা আর ফিরে পেল না, বা ফিরে পেলেও অনেক বছর বাদে পেলো সেটা, বা অনেক মাস বাদে পেলেও অপরচুনিটি লস্ট হলো। এই ব্যাপার, এই ধরনের যাদের সাইকোলজি আছে, এই সাইকোলজিটা চেঞ্জ করতে হবে। সুইং ট্রেডিংয়ের সাইকোলজি কিন্তু একটু অন্যরকমভাবে আপনাকে রাখতে হবে, ঠিক আছে।
এটার দিকে আপনাদের মাথায় রাখতে হবে। এবার স্টপ লসের ব্যাপারটা আসি। স্টপ লসের ব্যাপারটা তার আগে আবার বলে নিই, যারা যারা আমার অ্যাপ্লিকেশনটা এখনও ইনস্টল করেননি, প্লিজ গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্কও দেওয়া আছে। সেখানে আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকেই জয়েন করবেন, ঠিক আছে? আর কোনো ফেক জায়গায় যাবেন না যেখানে বলবে যে আমি টাকা নিয়ে আপনাকে টিপস দেব বা কোনো কিছু অপশানের বা অন্য রকম টিপস দেওয়া হবে, এরকম সার্ভিস হলেই বুঝবেন যে ফেক কথা বলছে, সেটা সঞ্জয়, আসল সঞ্জয় নয়। কোনো রকম টিপস সার্ভিস, কোনো রকম ফেক জিনিস কিন্তু মানে ফাঁদে পা দেবেন না, ওরকম কিছু নেই। শুধুমাত্র আমি লার্নিংয়ে বিশ্বাস করি, লার্নিংয়েই থাকবেন, নিজের পায়ে দাঁড়ান। আচ্ছা, এবার আমি আসি যে স্টপ লস হান্টিং, এটা আপনাদের অনেকে বোঝায় এবং অনেকে শেখেন অনেক জায়গায়। দেখুন, স্টপ লস হান্টিং একটা বিশাল বড় ব্যাপার। সেই জন্য আপনাকে কি করতে হবে, তার একটা দুটো রেমিডি বলি। আপনি একটা লিকুইড স্টকে থাকবেন, ফ্রন্টলাইন স্টকে থাকবেন। যে স্টকগুলো খুব বেশি ট্রেড করা হয়, যেমন এফএনও সেগমেন্টে ধরুন যেগুলো আছে, সেগুলোতে ম্যানিপুলেশন একটু কম হয়। ম্যানিপুলেশন হয় না যে বলছি না, ম্যানিপুলেশনটা কম হয়, আপনার বেঁচে যাওয়ার চান্সটা বেশি। স্টপ লসগুলো একদম অবভিয়াস পয়েন্টে রাখবেন না। অনেকে এরকম রাখে না, ধরুন 102 টাকায় চলছে, 102 টাকায় কিনলো, 100 টাকায় স্টপ লস রাখলো, ওটা তো অবভিয়াস, সবাই বড় প্লেয়াররা জানেই 100 টাকায় সবাই স্টপ লস রেখেছে। ওরকম নয়, চার্ট দেখে মোটামুটি একটা জায়গায় আপনি স্টপ লসগুলো রাখবেন। এরকম ভাবে কিন্তু নিজেকে স্টপ লস হান্টিংয়ের থেকে একটু বাঁচানো যেতে পারে। প্লাস যেটা বললাম, লিকুইডিটি যেখানে একটু বেশি আছে, যে স্টকগুলো একটু ফ্রন্টলাইন স্টকে, প্রথম প্রথম যখন আসছেন তখন একটু ফ্রন্টলাইন স্টকে থাকুন। তারপর যখন আস্তে আস্তে আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে, তখন আপনি একটু সেকেন্ড ক্যাটাগরি বা একটু নিচু, যেখানে একটু ভলিউম কম, সেখানে আসতে পারেন, তখন আপনি বুঝে যাবেন ব্যাপারটা। কিন্তু প্রথম প্রথম একটু ফ্রন্টলাইন স্টক, যেখানে ভলিউম বেশি আছে, লিকুইডিটি বেশি আছে, সেই ধরনের স্টকে একটু থাকার চেষ্টা করুন, ঠিক আছে? সুইং ট্রেড নিয়ে আপনাদের প্রশ্ন থাকলে নিচে জানাবেন। আর এই মে মাসে যে সুইং ট্রেডিং চ্যালেঞ্জ, যেটা আপনাদের সামনে আমি শুরু করতে চলেছি, আর সেই অ্যাকাউন্টের একটু নোট করে রাখুন, কারণ অনেক সময় এরকমও হয় যে একই অ্যাকাউন্ট কিনা। সেই এখানে দেখুন, এখানে এক্সক্লুসিভ আমার রেফারেল কোড দেওয়া আছে। রেফারেল কোড দিয়ে জয়েন করতে বলছি না, ধানে অ্যাকাউন্ট খুলতে বলছি না, কিন্তু রেফারেল কোড তো সেম হয়। তো এই নাম্বারটা একটু মনে রাখুন, এন্ডিং উইথ 4390। তাহলে আমি যখন কখনো দেখাবো যে পরে কি হলো না হলো, তখন এই 4390 এই ব্যাপারটা আপনি দেখে মিলিয়ে নেবেন যে এইটাই সেম, একই অ্যাকাউন্ট। এটাও একটু বলে রাখার দরকার হয়, অনেক জানেন আমি এখানে ট্রান্সপারেন্সি একটু বিশ্বাস করি। হ্যাঁ, আর আমার জেরোধা ফেরোধাতে আমি মেনলি অপশন ট্রেড করি, তারও কোয়ার্টারলি বেসিসে আমি আমার জার্নি, পিএনএল বলুন বা জার্নিগুলো শেয়ার করব কোয়ার্টারলি বেসিসে, আপনাদের বলা আছে পার্সেন্টেজ টার্মসে, অবশ্যই সেই জিনিসগুলোও বলা আছে, তা নিয়ে চিন্তা করবেন না। তবে এটা স্পেশালি আমি সুইং ট্রেড নিয়ে শুরু করতে চাইছি এই অ্যাকাউন্টে, যেটা এই মাসে থেকে শুরু করব। কারণ দেখুন, আমি মনে করি আপনার মানে এইটা একটা বড় চ্যালেঞ্জের আমার কাছেও ব্যাপার, যে যে এই 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 মার্কেট কন্ডিশনে কি সত্যি সুইং ট্রেডিংয়ে পয়সা রোজগার করা যায়, এই ব্যাপারটা আমার কাছেও এলো। কেন দেখুন, এইটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার, কারণ আমার নিজের আপনারা এতজন দর্শক আছেন আমার চ্যানেলে, তো তাদের কাছে একটা ব্যাপার হয়ে যাবে যে মানে এই খারাপ মার্কেটে ট্রেডিংটা কীরকম হতে পারে। তার জন্য যখন আমি জানি না, আমার লাভ হতে পারে, লোকসান হতে পারে, যাই হবে ট্রান্সপারেন্টলি আপনাদের সামনে মে মাসে জানতেই পারবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার। আর প্লিজ নিচে কমেন্ট করে একটু জানাবেন এই সিরিজটা আপনাদের কেমন লাগছে। যদি আপনাদের থেকে অনেক কমেন্ট আসে, তাহলেই এইটা আমি একটু রেগুলারলি করার চেষ্টা করব, যাতে আপনারাও লার্নিংটা ভালো পেতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।